ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু। ঈদের আনন্দ যেন মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। একটি দুর্ঘটনায় শেষ হয়ে গেল প্রায় পুরো একটি পরিবার। পুরো পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছিলেন বাড়ি, রাস্তায় একটি দুর্ঘটনায় শেষ হয়ে গেল সব। বাবা মা ও বোনের মৃত্যুর পর শুধু বেঁচে আছেন ১০ বছর বয়সী সোহান ইসলাম। যে বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি হওয়ার কথা ছিল, সে বাড়িতে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। পরিবারের সাথে ঈদ করতে স্ত্রী সন্তানদের নিয়ে এ যাত্রা যেন কাল হয়ে দাঁড়ালো এনজিও কর্মী শরীফুলের জন্য। এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। নিহত শরীফুলের সহকর্মীরা জানান, স্ত্রী ও ২ সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতেই শরীফুল, স্ত্রী সুমাইয়া আক্তার এবং তাদের ১ বছর বয়সী মেয়ে হুজাইফার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ১০ বছর বয়সী ছেলে সোহানকে ভর্তি করা হয় হাসপাতালে। বের হয়েছিল সকালে ৬টা, ৬:৩০টার দিকে বেরিয়েছে। বের হয়েছে এইটুকু রাস্তা আসতেই দুর্ঘটনা ঘটে গেছে। ওনারা ৪ জন অ্যাক্সিডেন্ট করছিল, সাথে বাচ্চার মা স্পট ডেথ করছে, একজন মহিলা, আর বাচ্চার বাবা এখানে নিয়ে আসা কিছুক্ষণ পরে এক্সপায়ার করে। আর বাচ্চাটাকে ব্রড ডেথ আনা হয়েছিল। আর আরেকজন ছিল বাচ্চার সম্ভবত বড় ভাই, ওকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। সকাল ৬:৫ সময় মির্জার কোট মডেল মসজিদের সামনে একটি দুর্ঘটনা সংবাদ পাই। আমরা ঘটনাস্থলে আসছি। একটি মোটরসাইকেলের ৪ জন ছিল, তার ভিতরে ঘটনা ঘটে, পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন, ঘটনাস্থলে একজন। ১৭ মার্চ সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জার কোট এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। দুর্ঘটনার খবরে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। দীর্ঘদিন পর স্বজনদের বাড়ি। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বাড়ি ফেরার খবরে আনন্দিত ছিলেন পরিবারের অন্য সদস্যরা। এরই মধ্যে খবর আসে তারা ফিরছেন, তবে জীবিত নয়, লাশ হয়ে। হঠাৎ এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে শরীফুলের বাবা মা ও স্বজনরা। ঈদ যাত্রায় সামান্য একটি ভুল পুরো পরিবারের জন্য বয়ে নিয়ে আসতে পারে সারা জীবনের কান্না। তাই যে কোনো গাড়িতে চড়া ও চালানোর সময় মানতে হবে সর্বোচ্চ সতর্কতা। সেই সাথে বেপরোয়া গতি এবং অতিরিক্ত যাত্রী বহন করা উচিত নয় বলে মনে করছেন সমাজের সচেতন মহল।